তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো আমি একটা আজকে প্রজেক্ট করছি। তো এটা হচ্ছে গ্লাস প্রজেক্ট, গ্লাস পেন্টিং। তো এটা একটা কাছের বস্তু আছে যার মধ্যে দুদিকটাই হচ্ছে প্লেন এক কালার। তো এটাকে আমি কালার করেছি। তো এখানে আমি কালার করার জন্য এই কালারটি নিয়েছি। এটা আমার একটা ছোটো ভাইয়ের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে। তো সেই প্রজেক্টটাই ওকে আমি কমপ্লিট করে দেবো। তো আমার এতটা হয়ে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি। তো এতটা হয়ে গেছে, এখনও এর মধ্যে বিভিন্ন কালার দিয়ে প্রজেক্টটা কমপ্লিট করবো। তো এটা করার জন্য আমি এই যে কালারটি নিয়ে নিয়েছি, ফেব্রিক গ্লাস কালার। তো এখানে অনেকগুলো কালার আছে, তোমরা দেখতে পারো। ব্লু, ইয়েলো, রেড, ব্রাউন, গ্রিন, আর এখানে আছে পিঙ্ক। কিন্তু আমার এটা কালার করতে লাগবে হচ্ছে ইয়েলো কালারটা লাগবে। তো আমার এখানে লাগবে রেড কালারটা। এটাকে অরেঞ্জ বানাতে হবে আমার। সাদা রঙ আছে, সেই সাদা রঙ দিয়ে আমি এটাকে অরেঞ্জ বানাবো। তারপর অরেঞ্জ লাগবে, ব্লু লাগবে, আর আমার এখানে লাগবে হচ্ছে ইয়েলো কালার। বাদ বাকি এগুলো আমার লাগবে না। আর এখানে আর আলাদা একটা ব্ল্যাক কালার দিয়েছে, এই ব্ল্যাক কালারটা দিয়েই। তো আমি এর মধ্যে আমার নিজেরই কিছু তুলি ছিল, আমি ঠিক জানি না এটা কত, কিন্তু নিজেরই কিছু তুলি ছিল, সেই তুলি দিয়ে আমি রঙটা করছি, প্রজেক্টটা করছি। এই তুলিটাও নিয়েছি, ঠিক আমি জানি না। তো এই 3টে তুলি দিয়ে আমি প্রজেক্টটা কমপ্লিট করছি। তো চলো তোমরা দেখতে থাকো, প্রজেক্টটা কমপ্লিট করার পর কেমন হয় তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এটার কালার করার চেষ্টা করছি, অনেক কালার মিশিয়ে মিশিয়ে কালার আনতেই পারছি না, অরিজিনাল কালারটা আমি পাচ্ছি না। আর এই রঙগুলো এতটা পাতলা, তো তোমরা দেখতেই পাচ্ছ এটা খুব প্রচণ্ড পাতলা হচ্ছে, কালারটা হচ্ছে না। তো তাও আমি চেষ্টা করছি, এক রাউন্ড একবার করে আমি দিয়েছি। তো আবার এটা একটু শুকালে আমি আবার একবার করে দেবো, তারপর দেখবো এটা কেমন হয়। এমনি খুব একটা খারাপ হয়নি, উল্টে আমি দেখলাম যে ভালোই লাগছে। তবুও আরেকবার করে একটু শুকিয়ে নেবো, একটু শুকিয়ে নিয়ে আবার একবার করে দেবো, তাহলে বোঝা যাবে জিনিসটা কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি একটু ব্রাউন কালার করেছিলাম, তো ব্রাউন কালারটাই এখানে দিচ্ছি, কিন্তু আমার ব্রাউন কালারটা এখানে লাগছে না ঠিক মতন, রঙটা কাচের ওপর ঠিক ভালো লাগছে না। আর কালো কালারটা এতটা সুন্দর যে কালো কালারটা কী সুন্দর হয়েছে, কিন্তু আর যে বাদবাকি কালারগুলো আছে একটুও ভালো মতন লাগছে না, সব পাতলা পাতলা বোঝা যাচ্ছে। আমার মনে হয় কি, আপনারা যদি রঙ করেন তো এইরকম ওষুধ টাইপের যে মলম টাইপের যে কালারগুলো, এই কালারগুলো কিনবেন। এই কালারগুলো সত্যিই খুব ভালো, কিন্তু এইগুলো একটু জল জল, এইগুলো দিয়ে কালার করলে প্রচণ্ড অসুবিধা হবে। তো এগুলো স্কিপ করাই ভালো। কিন্তু এইরকম মলম টাইপের যে কালারগুলো আছে, এইগুলো দিয়ে রঙ করবে, খুব সুন্দর রঙ হয়। তো নেক্সট টাইম যদি আমি করি তো আমি চেষ্টা করবো এরকম মলম টাইপেরই। তো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো, এটা হচ্ছে এই যে মলম টাইপের। তো দেখো, এই যে মলম টাইপের বেরোয়। তো এটা খুব ভালো, সত্যি এটা খুব ভালো। তো এটা দিয়ে কালার, এরকম টাইপের মলম টাইপের কালার দিয়ে তোমরা কালার করবে। তো দেখি আমি এটাকে একটু 5 মিনিটের জন্য শুকাতে দিই, তারপর আবার রঙ করব। তো আমি এর ওপর দিয়ে আবার দিচ্ছি 5 মিনিট পর, তোমরা দেখো আমি এর ওপর দিয়ে আবার দিচ্ছি। তো দেখি, আগের থেকে অনেকটাই ডিপ হয়েছে। তো দেখি আবার হলুদ কালারটা দেবো। তো একটা আমার হয়ে গেছে, এবার পিছনটা দেখি কেমন লাগছে। দেখো তোমরা কতটা সুন্দর লাগছে গাছগুলো, কতটা সুন্দর লাগছে ছবিটা। তো কালারগুলো হয়তো ভালো হলে আরও সুন্দর লাগতো, কিন্তু সত্যি এটাও খুব সুন্দর লাগছে। তো এটাকে আমরা এবার 10-15 মিনিটের জন্য শুকাতে দিয়ে দিই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।